ওই যে আগের পর্বে নাগলোকের কথা বলেছিলাম, নাগেদের কথা বলেছিলাম, এবার বলেছিলাম আমার গুরু মহারাজের আশীর্বাদী সেই দ্রব্য ওই ঘরটার বাইরে রাখার পর থেকে চামেলি ফুলের গন্ধে ভরে গেছিল। এবং যখন আমরা ঘরের সামনে গেছিলাম তখন ঘরের মধ্যে থেকে মনে হয়েছিল প্রায় 50খানা লোক একসঙ্গে শ্বাস নিচ্ছে, খুব রাগী। তো কেন সেদিন নাগ লোকের কথা বলেছিলাম? দেখুন, নাগ জাতি আজকের বিলুপ্ত, অ্যাকর্ডিং টু ইতিহাস বিলুপ্ত, এবার হয়তো কোথাও থাকতেও পারে সেই মানুষরা, কিন্তু বিলুপ্ত মানে সেই টোটেম কালচার হয়তো বিলুপ্ত, কিন্তু সেই মানুষগুলো ধীরে ধীরে না এখনকার সিভিলাইজেশন সভ্যতার মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তারা অরিজিন বহন করে। সে করুক, তারা হয়তো এখন অনেকটা সিচুয়েশন তাদের বদলেও গেছে, তাদের স্বভাব বদলে গেছে, সংস্কৃতি অনেক বদলে গেছে, এটা হয়েছে। কিন্তু সেই যে তখন আরাধনা করা যে দেবদেবীরা, নাগেদের নিজেদের আরাধ্য দেবদেবীরা, তারা কি হলো? তাদের কি হলো? তারা কি এখনো আছে? তাদের কোনো অস্তিত্ব আছে? সেদিন অস্তিত্ব হয়তো সেদিন ছিল, আজকের আপনারা পুজো করেন না তাদের, তাদের অস্তিত্ব সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। সবারই কি নেই? ছিল ওই বাড়ির, ছিল ওই বাড়ির ছিল, ওই বাড়ির সম্ভবত, খুব সম্ভবত ওনার ঠাকুমা যিনি মারা গেছেন তার বোন একটা কথা আমাদের বলেছিল, খুব সম্ভবত ওনার 7 পুরুষ আগে ওনার বাপের বাড়িতে এই নাগবংশীয় এক উপদেবীর পূজিত হতো, এবং কোনো এক সংকল্প করে তাদের ফ্যামিলিতে বসানো হয়েছিল ওই উপদেবীকে। সেই উপদেবীকে উনি, ওনার যে ঠাকুমা মারা গেছিলেন, সেই ঠাকুমার লাস্ট মানে বংশজ হিসেবে ওই উপদেবীকে এনেছিল এদের বাড়িতে। সেই উপদেবীর মূর্তি উনি যখন দেহ যখন দুর্বল হয়ে পড়ে, পুজো করতে পারছিলেন না, ওই উপদেবীর মূর্তি ওই ঘরে প্রতিষ্ঠা করে, মানে উনি বন্ধ করে দিয়েছিলেন পুজো, প্রতিষ্ঠিত মূর্তির পুজো বন্ধ করে দিয়েছিলেন ওনার শরীর দেয়নি বলে। সেই দেবী ওনার মারা যাবার পর বন্ধন মুক্ত হয়ে, সংকল্প বন্ধন মুক্ত হওয়ার ফলে জেগে গেছিলেন। গুরু মহারাজ সবটা বুঝে, সবটা দেখে ওই বন্ধনী থেকে ওই উপদেবীকে পার্মানেন্টলি মুক্ত করে দিয়েছিলেন। পরের দিন আমরা সেই উপদেবীর মূর্তি নিজের হাতেই গঙ্গায় বিসর্জন করি। এখন আর ওই বাড়িতে কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।